গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এবং সেই স্বপ্ন আর ড্রিম শুধুমাত্র ড্রিম পর্যায়ে রয়েছে তা নয়, অলরেডি জমির রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং সেখান পর্যন্ত পৌঁছার জন্য রাস্তাও হয়ে গেছে শুনলাম। এটাও বড় চমৎকার একটি উদ্যোগ এবং আশা জাগানিয়া বিষয় যে বাতাসের উপরে ইনভেস্ট হচ্ছে না। এখন এই অফার শুনে মনে হচ্ছে যে সব টাকা যদি কোনোভাবে একবারে জোগাড় করে ফেলতে পারতাম এদিক ওদিক থেকে, যেভাবে সেভাবেই হোক, কেউ যদি 5 বছরের জন্য আমাকে ধারটা দিয়ে দিত যে ঠিক আছে 5 বছর পরে হুজুর দিয়েন, তো তাহলে আম গুটলিও কা দাম, আমও খাইলাম, আবার সেই আমের আটি বিক্রি করে আবার ওই পরিমাণ আমও কিনে লয়ে এলাম। দশাটা এমন আর কি। এখন মনে হচ্ছে সবটুকু যদি দিয়ে দিতে পারতাম তো ভালোই হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। আজকের এই আনন্দ ঘন মুহূর্তে এবং বরকতময় জুমার দিনে, জুমার পূর্ব মুহূর্তে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একত্রিত হতে পেরেছি আমরা মহান মালিকের দয়ায়, কৃপা এবং অনুকম্পায় আমরা এখানে সমবেত হয়েছি, যা সপ্তাহখানেক আগেও আমি জানতাম না যে আজকে এই প্রোগ্রাম এখানে হতে যাচ্ছে এবং সেখানে আমাকে আসতে হবে। আমাদের প্রিয় বাইজিদ ভাই বললেন এবং আমার শ্রদ্ধেয় অগ্রজ ডক্টর মাওলানা সোহাইব সাহেব বললেন যে যেতেই হবে ওখানে। আমার জন্য খুব চ্যালেঞ্জিং বিষয় এটি। তার কারণ হলো কথা দেয়া আছে এই জুমা এক জায়গায় পড়ানোর, সেখানে আগে বলা নেই যে আজকে তোমাদের এখানে জুমাতে আমি থাকতে পারবো না। এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের এখানে আমি জুমার সময়টায় উপস্থিত থাকতে পারছি না, সেই ওয়াদা আমাকে পূরণ করতে হচ্ছে ওখানে গিয়ে। মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা যখন মানব সৃষ্টি করলেন, মর্তে করেননি, জান্নাতে করেছেন, যেখানে আমরা চিরস্থায়ী আবাস গড়ব ইনশাআল্লাহ তাআলা। সেখানেই আমাদের সর্বপ্রথম মানুষ হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন এবং আমাদের সকলের আদি মাতা আম্মা জান হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ পাক তৈরি করলেন। তৈরি করার পরে প্রথম কথাটা তাদেরকে কি বলেছিলেন সেটিও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কি বলেছিলেন সেটাতে পরে যাই। 1000 কোটি টাকা আছে কিন্তু নিজের বাড়ি নাই, ভাড়া থাকে। তো কেমন কেমন যেন নিজেকে রোহিঙ্গা মনে হয়। তেমন কিছু নাই কিন্তু নিজের একটা আবাস আছে, নিরাপদ ঠাঁই আছে। এটা পেটে খাবার না থাকলেও অনেকটা কেমন যেন পুষিয়ে দেয়। কষ্টের সৃষ্টে মানুষ জীবন পার করে ফেলে, মাসের শেষে তাকে একটা বোঝা এক জায়গায় পে করতে হবে, এই বোঝাটা তার মাথা থেকে এমনি দূর হয়ে যায়। তো নিজস্ব একটি আবাসন, এটি আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। জান্নাতে তৈরি করার পরে হযরত আদম এবং আমাদের আম্মাজান হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কথাটি বলেছিলেন সেটি বলেছিলেন, ইয়া আদম, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। প্রবাসীরা তো জীবনভর প্রবাস থাকে, প্রবাসে থেকে তাদের পরিবার পরিজনকে সুখে রাখবার জন্য, তাদের মুখে হাসি ফোটাবার জন্য নিজের জীবনটাকে অকাতরে বিলিয়ে দেয়। স্পেশালি প্রবাসীদের জন্য এটি খুব গোল্ডেন অপরচুনিটি যে তারা দিন শেষে দেশে ফিরে এসে যে একাকিত্বের জীবন ছিল, একদিকে তার হাওয়া, আরেকদিকে তিনি আদম। তিনি ইংল্যান্ডে বসে আছেন আর তার হাওয়া বাংলাদেশে বসে আছে। তিনি সৌদি আরবে বসে আছেন আর তার হাওয়া বাংলাদেশে বসে আছে। দিন শেষে তারা দুজন একসাথে মিলবেন, একসাথে এখানে থাকবেন। এই একসাথে থাকতে পারাটা এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আব্বা আম্মা আমাদের দুজনকে একত্রিত করে তারপরে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, এখন খাওয়া দাওয়ার কথা বলি। আচ্ছা আদম, তুমি স্ত্রী, তুমি তোমার ওয়াইফকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে, তোমার সহধর্মিণীকে নিয়ে, তোমার জীবন সঙ্গিনীকে নিয়ে জান্নাতে বসবাস করো। প্রথমে থাকার অ্যালটমেন্ট দিয়েছেন, যখন মাথা গোজার ঠাঁই দিয়ে দিয়েছেন, বড় নিশ্চয়তা চলে এসছে নিজের জীবনের ভিতরে। এবার দ্বিতীয়টা বললেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা,
আর এই জান্নাত থেকে যেখান থেকে মন চায় সেখান থেকে মন ভরে খাও, যা মন চায় তাই খাও। তো প্রবাসী সিটিতে তারা প্রথমেই স্পেশালি প্রবাসীদের জন্য এবং তাদের উসিলায় অন্যান্যদের জন্য একটি চমৎকার আবাসন সিটি গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এবং সেই স্বপ্ন আর ড্রিম শুধুমাত্র ড্রিম পর্যায়ে রয়েছে তা নয়, অলরেডি জমির রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং সেখান পর্যন্ত পৌঁছার জন্য রাস্তাও হয়ে গেছে শুনলাম। এটাও বড় চমৎকার একটি উদ্যোগ এবং আশা জাগানিয়া বিষয় যে বাতাসের উপরে ইনভেস্ট হচ্ছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার সুন্দর একটি আবাসন দান করেন পৃথিবীতে, যেখানে আমরা আমার অন্যান্য ফ্যাসিলিটিস যেগুলো খাবার দাবার সহকারে অন্যান্য বিষয়গুলো যেন আমি হাতের নাগালে পেতে পারি, সেই পরিকল্পনাও এখানে রাখা হয়েছে শুনেছি। তো সেই হিসেবে খাওয়া দাওয়ার ব্যবস্থাও বড় আরামেরই থাকবে মনে হয়। মনে চাইলে মনে হয় গেট টুগেদারের জন্য আলাদা স্পেশাল কোনো অডিটোরিয়ামও থাকবে, কি কি থাকবে আমি তো সব জানি না, কিন্তু ওনার চোখের চাহনির দিকে তাকিয়ে অনেক কিছুই কেমন যেন পড়ে ফেলতে মন চাচ্ছে। আশা করি আল্লাহ তাআলা আরো অনেক সুন্দর কিছু দেবেন। 3 নম্বর জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো আল্লাহ তাআলা সবকিছু অবারিত করে দিয়ে তারপরে একটা কথা শুধু বললেন আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়াকে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার কাছে যেও না। বাস এই একটাই রেস্ট্রিকশন, ওই গাছটার কাছে যেও না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে জানালেন যে দুনিয়াতে গেলে তুমি সব শয়তানের ফাঁদে দেখবা অনেক রকমের প্রলোভন আছে। দুনিয়া ভোগ করার জন্য গুনাহ না করলে ভোগ করা যায় না, এমন একটা মিথ দাঁড় করানো আছে। একটা 5 স্টার হোটেলে গেলে আমাকে কেন বাজনা শুনতে হবে? একটা 5 স্টার হোটেলের লবিতে ঢোকার সাথে সাথে ডিস্টিং ডিস্টিং কানের ভিতরে কেন পড়বে? ওই মিথ তৈরি করে দেয়া আছে যে দুনিয়া ভোগ করতে হলে শয়তানের পথে যেতে হবে, গুনাহ করতে হবে। তো আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়াকে তৈরি করে জান্নাত দিয়ে খাবার দাবারের যাবতীয় ব্যবস্থা করে দিয়ে বলেছেন আমার কিছু নিষেধাজ্ঞা আছে, ওটার কাছে যেও না। আমরা যদি নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা প্রবাসী সিটিতে বিনিয়োগ করব, এখানে আল্লাহ আমাদেরকে সুন্দর একটি ভালো আবাসন দান করবেন, আর আমরা এখানে গুনাহ করব না, আল্লাহকে খুশি করবার যে কাজগুলো সেগুলো করব, তাহলে আজকের এই অনুষ্ঠান আমি মনে করব সার্থক হয়েছে। কেন? গুনাহের দ্বারা রিজিক কমে যায়, রিজিকের বরকত কমে যায়, আয়ুর বরকত কমে যায়, মনের শান্তি দূর হয়ে শান্তির উপকরণের মাঝে ডুবে থেকেও অশান্তির অনলে দগ্ধ হতে হয়। কারণ শান্তির উৎস একমাত্র কে? আল্লাহুম্মা আনতাস সালাম, আপনি শান্তি। ওয়া মিনকাস সালাম, শান্তির স্ফুরণ এবং উৎসরণ আপনার কাছ থেকেই ঘটে। ফাহাইয়িনা রব্বানা বিসসালাম, হে আমাদের রব, অতএব আমাদেরকে যতদিন জীবিত রাখেন এই পৃথিবীতে শান্তিতে রেখেন। আর তারপর যখন এখান থেকে নিয়ে যাবেন তখন আপনার শান্তির বাড়ি জান্নাত, ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম, আপনার স্পেশাল রয়্যাল গেস্ট হাউস শান্তির বাড়ি জান্নাতে আমাদেরকে আপনি প্রবিষ্ট করে দিয়েন। এই যে দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি কোন জায়গায় করেছেন জানেন? কাবা শরীফ প্রথম দেখার সাথে সাথে মানুষ যে দোয়াটা করে একটা সফরে যাওয়ার পরে, সেই দোয়াটা কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হলো অন্যান্য দোয়ার সাথে নবীজির মূল দোয়াটা ছিল এটি। কাবা এবং কাবার জিয়ারতকারীদের জন্য মুখবন্ধ পেশ করার পরেই দোয়াটা, ফর্মালিটিটা পুরা করার পরেই দোয়াটা ছিল এটা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রব্বানা বিসসালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম। আল্লাহ তাআলা প্রবাসী সিটিকে শান্তির সিটিতে পরিণত করে দিন। আর দ্বিতীয় আরেকটি বিষয় শুনে আমার একটা হাদিস মনে পড়েছে। এই যে একটু আগে আমাদের মুহতারাম ডক্টর ফখরুল আশিকি সাহেব বলছিলেন যে উনি খুব পুলকিত এবং অভিভূত হয়েছেন, আনন্দিত হয়েছেন, বিস্মিত হয়েছেন এই তথ্য শুনে যে 25শে জুনের ভেতরে যারা ডাউন পেমেন্ট করবে, যতটাই করবে
যাই করুক না কেন যদি পুরো করে ফেলে তো এই পুরোটুকুই সে আবার কি পাবে? কবে যেন ব্যাক পাবে? জি, আচ্ছা, একসাথে দিয়ে দিলে সেটা আবার 31 সালে পুরোটুকু আবার কি পাবে? ও, ফ্ল্যাটও পাবে, ফ্রি টাকাটাও পাবে। এটা শুনে কেমন যেন আমার কাছে একটা হাদিস মনে পড়েছে, যদি বলেন তো বলি আর কি। সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহর সামনে আনা হবে যার জন্য জাহান্নাম নিশ্চিত, জাহান্নাম অবধারিত, যেতেই হবে তাকে, এত গুনাহ। তো সে চিন্তা করবে, হায় রে, যদি হিসাব কিতাব শুরু হয় তাহলে তো আমার তো আর কোনো উপায় নাই। যেভাবে কড়া চেকিং চলছে, বিশেষ করে বিদেশ থেকে আসার সময় যখন ইমিগ্রেশন কাউন্টারের আগ দিয়ে চেকিং কাউন্টারে দাঁড়াতে হয়, 1 কেজি 8 কেজির জন্য যা করে, ওই সময় অনেক রকমের পেরেশানি চিন্তা হয় যে কোনটা থেকে কোনটা নিব। এক্সট্রা চার্জ দেওয়ারও পয়সা অনেক সময় থাকে না। তো তার ভেতরে কুলহু আল্লাহ চলছে, হাইরে আমার কি অবস্থা হবে এখন, তো যেভাবে কড়া হিসাব চলছে, আমার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে তো আমি শেষ। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, যারা তার হিসাবটা ওপেন করবে তাদেরকে বলবেন, ওর যে ছোট গুনাহগুলা আছে এইগুলাকে আগে বলবা। এখন তার ছোট গুনাহগুলা বলা হচ্ছে, তুমি করেছো? জি করেছি। করেছো? জি করেছি। এভাবে আস্তে আস্তে সে মনে মনে চিন্তা করবে যে অনেক বড় গুনাহ তো স্কিপ করে গেছে, দেখা যাচ্ছে নাই। এই সময়ের ভিতরে, এই ডিউরেশনের ভিতরে তার বড় গুনাহগুলা ছিল, সেগুলা দেখি বলা হয় নাই। তার মানে হয়তো এটা কোনোভাবে ছুটে যাচ্ছে। তো মনে মনে বলবে, আল্লাহ, বড় গুনাহগুলা যেন ফেরেশতার না উঠায়, ফেরেশতা তোর হাতে পায়ে ধরি, মনে মনে কথা আর কি, বাংলাদেশের কথা বলছি, হাদিসে এভাবে নাই। মনে মনে বলবে, মনে হয় ফেরেশতা হাতে পায়ে ধরে, আল্লাহর রাস্তায় তুই আমার বড় গুনাহগুলা করিস না, ছোটগুলাই শেষ কর। ভাবখানা হবে। তো সব হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, তোমার গুনাহগুলা যেগুলো হলো এগুলো তুমি করেছো? তাহলে জি করেছি। উপায় নাই। তো আল্লাহ পাক একটা পর্যায়ে বলবেন, ঠিক আছে, তুমি কি আশা করো আমার কাছে? আল্লাহ, আপনার কাছে তো ক্ষমা আশা করি, আপনি যদি মাফ করে দেন, আপনি দয়ালু, মহা দয়াবান। আচ্ছা ফেরেশতা, ঠিক আছে, যাও, ওর এই গুনাহগুলা মাফ করে দাও। আর যে গুনাহগুলা হয়েছে, এক কাজ করো, আমি তো অনেক বড় দানশীল, ওই গুনাহগুলার এগেইনস্টে ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দাও, জান্নাতে তাকে আপডেট করে দাও। এইবার ওই লোক বলবে, ইয়া আল্লাহ, আরো অনেক গুনাহ আছে, ওগুলো এখনো কয় নাই। আল্লাহ বড়গুলাই তো বলে নাই, সে দেখছে যে ছোটগুলার এগেইনস্টে যা আসছে, বিপরীতে তো কি হচ্ছে, ছোট নাকি পাওয়া যাচ্ছে, তো বড়গুলোর বিপরীতে বড়গুলা পাওয়া যাবে। আল্লাহ ওগুলো এখনো বলে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা বলার সময় যেমন আপনারা হেসে দিয়েছেন না, বাদাত নাওয়াজিজুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে খুব কম সময়, অল্প কয়েকবার মুচকি হাসির পরিবর্তে অট্ট হাসির কাছাকাছি হাসি দিয়েছেন, যে হাসিতে আওয়াজ শোনা গেছে এবং দাঁত বেরিয়ে গেছে সবগুলো, মোটামুটি যে দাঁতগুলো দেখা যেতে পারে সবগুলো মোটামুটি বেরিয়ে গেছে। সেগুলোর মধ্যে এই হাদিস বর্ণনা করাটার সময় একবার ঘটনা ঘটেছে, নবীজি হেসে দিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি তো আর ইনভেস্ট করতে পারবো না, আল্লাহ আমাকে এখানে ইনভেস্ট করার মতো ব্যবস্থা করে দেননি, জান্নাতে দিবেন ইনশাআল্লাহ, অসুবিধা কি? এখানে অনেকে আছে যারা আমার গোত্রের, যে তারা বিভিন্ন কাজে এসেছে, ইনভেস্ট করার কল্পনাও তাদের নাই। আবার আল্লাহ পাক কাউকে চাইলে এই দুনিয়াতেই কিছু নাই তাও অনেক কিছু দিয়ে দিতে পারেন, পারেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বড় ইজ্জতের সাথে চালাচ্ছেন, রাখছেন, সম্মানের সাথে রাখছেন, সমস্ত প্রয়োজন গায়েবী ভাবে পুরা করছেন, নিঃসন্দেহে এই জন্য আল্লাহর শুকর আদায় করছি। কিন্তু আমাকে তো আমার হিসাব মতোই কি করতে হয়, কদম ফেলতে হয়। তো আমাকে ডক্টর সোহেব সাহেব বলেছিলেন যে এখানে স্পেশাল একটা ইয়ে হবে, যেটার ভিতরে ডুপ্লেক্স হবে পুরোটুকু, এবং কয়েক হাজার স্কোয়ার ফিটের বড় বাড়ি হবে, আপনি একটা বুকিং দিলাও, আপনি একটা বুকিং দিয়ে ফেলেন।
তো দিতে তো মন খুবই চাচ্ছে, কিন্তু আবার পকেটের কাছে অনুমতি চাইতে হয়। পকেট, তুমি কি বলো, দিব কি দিব না? পকেট বলে ঘুমায় থাকেন, স্বপ্নে দেখেন, কোনোদিন আল্লাহ বাস্তবায়ন করবে। তো যদি আমার এখানে বিনিয়োগের সুযোগ থাকতো, মনে মনে চিন্তা হচ্ছিল যে ডাউন পেমেন্ট একটা দিয়ে, যখন উনি আমাকে বলছিলেন তো চিন্তা করছিলাম যে অল্প কিছু দিয়ে একটা বুকিং দিয়ে পরে আস্তে আস্তে করা যায় কিনা। তো এখন শুনে মনে হচ্ছে যে, তখন মনে হচ্ছিল যে বুকিং অল্প কিছু দিয়ে জমা দিয়ে এটা জিত হবে। এখন এই অফার শুনে মনে হচ্ছে যে সব টাকা যদি কোনোভাবে একবারে জোগাড় করে ফেলতে পারতাম এদিক ওদিক থেকে, যেভাবে সেভাবেই হোক, কেউ যদি 5 বছরের জন্য আমাকে ধারটা দিয়ে দিত যে ঠিক আছে 5 বছর পরে হুজুর দিয়েন, তো তাহলে আম কা আম গুটলিও কা দাম, আমও খাইলাম, আবার সেই আমের আটি বিক্রি করে আবার ওই পরিমাণ আমও কিনে লয়ে এলাম। দশাটা এমন আর কি। এখন মনে হচ্ছে সবটুকু যদি দিয়ে দিতে পারতাম তো ভালোই হতো। তো আমার না হলে কি হবে, আরো অনেকের তো এই অপরচুনিটি রয়েছে। আল্লাহ পাক তাদের সকলকে এই সুযোগ গ্রহণ করবার তৌফিক দান করেন। আমি বলবো না করে অনেক লম্বা বলে ফেললাম। আমার আম্মা বলতেন না, বলেন মাঝে মাঝে যে খাবো না বলে বসলাম পাতে, কি হবে আমার 12 চালের ভাতে। মানে প্রথমে খাবে না করে বলে বসেছে, বসার পরে এখন বলছে খেয়ে খাচ্ছে আর বলছে 12 চালেও তো আমার পোষাবে না। তো দাঁড়িয়েছে যখন, তখন আমার কাছে আসলেই সময়টা অনেক সংকীর্ণ আমার জন্য, কারণ এখান থেকে আবার ইকবাল রোড গিয়ে পৌঁছিয়ে যথাসময়ে গোসল টোসল করে আবার দাঁড়াতে হবে, কারণ অলরেডি এখন মাশাল্লাহ হয়ে গেছি। তো সময় খুব হাতে পাওয়া যাবে না, তো বলবো না নিয়ত করেছিলাম, কিন্তু আপনাদের হাস্যোজ্জ্বল চেহারা এবং স্বতঃস্ফূর্ত শোনার মনোভাব দেখে কেমন যেন অনেক লম্বা বলে ফেললাম। আল্লাহ আমাকে মাফ করে দিন, আপনাদের সকলকেও কবুল করুন। প্রবাসী সিটি সহকারে যা এখানে বিনিয়োগ করছেন, এটার উদ্যোক্তা পরিবার সহকারে যারাই আছেন, প্রবাসী পরিবার সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথার ইতি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।